কলকাতা পুরসভায় কি ফের ঘর ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেসের? বিস্তারিত জানতে সরাসরি চলে যাব অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কয়েকদিন আগেই আমরা দেখলাম দেবলীনা বিশ্বাস তিনি ইস্তফা দিয়েছিলেন, এবার কি খবর রয়েছে? দেখো, কয়েকদিন আগেই বোরো নাইনের যিনি চেয়ারপারসন ছিলেন দেবলীনা বিশ্বাস, তিনি হচ্ছেন সেই বোরো চেয়ারপারসন থেকে ইস্তফা তিনি দিয়েছেন। তিনি আর বোরো চেয়ারপারসনের ঘরেও যাচ্ছেন না এবং চাবিও হ্যান্ডওভার করে দিয়েছেন। এবং আজকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আরও দুজনের কিন্তু পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন বোরো চেয়ারপারসন এবং দ্বিতীয়জন হচ্ছেন অ্যাকাউন্টস কমিটি যেটা রয়েছে তার এক সদস্য। তিনি এখানে আজকে পদত্যাগপত্র জমা দিতে পারেন। বিকালের দিকে আজকে তাদের আসার কথা রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তারা মেয়রের কাছে, এবং যদি মেয়র না থাকেন সেক্ষেত্রে তারা কমিশনারের কাছে তারা কিন্তু তাদের এই পদত্যাগপত্র জমা দিতে পারেন, এরকম একটা সম্ভাবনা উঠে আসছে। তার কারণ আমরা জানি যে এর আগে দেবলীনা বিশ্বাস তিনি নির্দিষ্ট কিছু বিষয় জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রপার্টিতে নোটিশ পড়েছিল, তারপরে দল তাকে চাপ দিচ্ছিল এবং তারপরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আজকে যাদের সম্ভাবনা উঠে আসছে বা যে জল্পনাটা রয়েছে তারা কি কারণে পদত্যাগ করছেন এখনো অবধি সেটা জানা যায়নি, কিন্তু এটা সম্ভাবনা রয়েছে যে বিকালেই তারা আসবেন এক চেয়ারপারসন এবং তার সঙ্গে থাকবেন হচ্ছে বা তার সঙ্গে আলাদাভাবেও আসতে পারেন অ্যাকাউন্টস কমিটির এক সদস্য। অ্যাকাউন্টস যে কমিটিটা রয়েছে সেটা হচ্ছে 8 জনের একটা কমিটি রয়েছে, তার মাথায় রয়েছেন অর্থাৎ চেয়ারপারসন হচ্ছেন মধুচ্ছন্দা দেব এবং তিনি হচ্ছেন একমাত্র বিরোধী, বাদবাকি যারা রয়েছেন তারা সবাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই। তো সেই তাদের মধ্যে থেকেই একজন তিনি হচ্ছেন, এই রকম সম্ভাবনা জানা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন এবং তারা কি কারণে পদত্যাগ করছেন সেটাও পরবর্তী সময় পরিষ্কার হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একদিকে বোরো নাইনের চেয়ারপারসন তিনি পদত্যাগ ইতিমধ্যেই করেছেন এবং আরও একজন একটি কমিটি থেকে এবং একজন চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করবেন এই সম্ভাবনা রয়েছে। এবং তার মাঝখানেই এই বিষয়টা উঠে আসছে যে পুরসভার তাহলে ভবিষ্যৎ আস্তে আস্তে কি হতে যাচ্ছে। অর্ণব, ধন্যবাদ। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, একে একে মুখ খুলছেন তৃণমূল নেতারা। এবার আইপ্যাকের বিরুদ্ধে সরব হলেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। বিজেপি ক্ষমতায় এসেছে বলে 15 দিন চেয়ারম্যান থাকতে পেরেছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে তাও পারতেন না। আর কি কি অভিযোগ তার, দেখুন। বিজেপি ক্ষমতায় এসছে, আমাদের দল ক্ষমতায় আসেনি, তাই হয়তো আমি মনে করি যে আমি 15 দিন থেকে গেছি। আমাদের দল ক্ষমতায় এলে হয়তো আমি 15 দিনও থাকতে পারতাম কিনা আমার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে হয়তো আইপ্যাক অন্য নাম পাঠিয়ে দিত যে চেয়ারম্যানকে বদল করে দিতে হবে। কেন আমাদের মতো কর্মীরা আমরা এই আইপ্যাক ফ্যাভিয়ায় ভুগতাম। আজকে আইপ্যাকের কর্মীরা কোথায়? আইপ্যাক কেন পালিয়ে গেছে? আইপ্যাক যদি সার্ভে করে দলকে জানাতে পারে যে এই আমরা এত আসন জিতব, তো সেই আইপ্যাককে সামনে রেখেই পর্যালোচনা হোক। আইপ্যাক বলছে একে আপনার পছন্দ না তাকে পছন্দ। সব জায়গাতে 100% মানুষ বলছে না যে একজনকেই পছন্দ, সেখানে ভাগ রয়েছে। যখন হচ্ছে না তখন তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নির্বাচনে তার প্রভাব পড়েছে। আগামী দিনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিশা দেখান, কারণ আর কারোর উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভরসা নেই। আজকে শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন, এটা তো সাহসী সিদ্ধান্ত। এতগুলো মিনিস্ট্রি দপ্তর ছেড়ে ডিউ টু আইপ্যাককে তিনি পছন্দ করছিলেন না, তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.